আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। যারা ইউরোপের সেনজেনভুক্ত ট্যুরিস্ট ভিসার জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন অথবা ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, অনেকে জানতে চান যে সেনজেনের কোন দেশটিতে ভিসার জন্য অ্যাপ্লাই করলে, ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করলে রিফিউজ হওয়ার সম্ভাবনা একদমই কম বা একদমই নেই বললেই চলে এরকম। কারণ নর্মালি দেখা যায় যে আমি সবসময় বলি যে ডকুমেন্টেশনের উপরেই সব কিছু নির্ভর করে। ডকুমেন্ট যদি ভালো হয়, যদি তাদের ভিসা রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে, তাহলেই আপনি ভিসা পাবেন। বাট তারপরেও কিছু দেশ রয়েছে যেখানের হচ্ছে ডকুমেন্টেশনের সাথে আসলে কানেক্টিভিটির থেকে তাদের ইচ্ছাটা হচ্ছে বেশি ডিপেন্ড করে। সো ওই সব কান্ট্রির জন্য অ্যাপ্লাই না করাটাই হচ্ছে বেটার বা ওয়াইজ ডিসিশন হবে। কারণ কিছু কিছু দেশ রয়েছে যারা ইন্টারভিউয়ের সিস্টেম আছে অ্যান্ড তাদের উপরে ডিপেন্ড করে পুরোটা যে তারা আপনাকে ভিসা দিবে কিনা। আবার কিছু কান্ট্রি আছে যেগুলোর ইন্টারভিউ না থাকলেও দেখা যায় যে তারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা, তাদেরকে ভিসা দিতে সবসময় একটু ডিসইন্টারেস্টেড থাকে। সো ওই টাইপের দেশগুলো অ্যাভয়েড করাই বেটার। এখন বিষয় হচ্ছে তাহলে কোন দেশের জন্য অ্যাপ্লাই করতে পারেন যেখানে ভিসা রিফিউজ হবে না অথবা হওয়ার সম্ভাবনা খুবই কম। সো সেক্ষেত্রে আমি আজকে কিছু দেশের নাম বলছি আপনাদেরকে। ফার্স্ট হচ্ছে আপনার ফিনল্যান্ড, দেন হচ্ছে আপনার আইসল্যান্ড, লাটভিয়া, সুইডেন। এই কান্ট্রিগুলোর জন্য যদি আপনারা অ্যাপ্লাই করেন, আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশিই থাকবে। সো কেন বেশি থাকবে বা কী কারণে হচ্ছে এই কান্ট্রিগুলোর ভিসা রেশিও বেশি, বা কীভাবে হচ্ছে কোন প্রসেসে অ্যাপ্লাই করলে আপনারা অ্যাপ্রুভালগুলো পাবেন, এটা সম্পর্কে একটু শর্টলি ডিসক্রাইব করব। তার আগে একটু বলে দিচ্ছি, যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান, আমাদের অফিস ভিজিট করতে হবে। ডিসক্রিপশনে অফিস লোকেশন দেওয়া আছে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন। অবশ্যই অফিস টাইমের মধ্যে কল করার চেষ্টা করবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যে কোনো কোয়ারিজের জন্য নক করতে পারেন। সো এই যে চারটা কান্ট্রির নাম আমি বললাম, যে আপনার হচ্ছে ফিনল্যান্ড, দেন আইসল্যান্ড, লাটভিয়া, সুইডেন, এই চারটা কান্ট্রির এক নম্বর রিজন বলার এক নম্বর রিজন হচ্ছে আমাদের যে রেগুলার এক্সপিরিয়েন্স বা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমরা এই কান্ট্রিগুলোর ভিসা সব থেকে বেশি পেয়েছি। প্রিভিয়াসলি যত অ্যাপ্লিকেশন হয়েছে তার মধ্যে এগুলোর ভিসা পাওয়ার সংখ্যা আমাদের বেশি, এটা একটা রিজন। সেকেন্ড হচ্ছে গিয়ে এই কান্ট্রিগুলোর জন্য অ্যাপ্লাই করতে আপনাদের কোনো ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন নেই। সো ভিসা কনসুলেটের সাথে যখন ডিরেক্টলি আপনাদের কোনো কনভারসেশন বা কথা না হবে, তখন কিন্তু আসলে এখানে নার্ভাসনেস বা হচ্ছে কোনো কিছু স্কিপ হয়ে যাওয়া এই ধরনের সম্ভাবনাটা থাকবে না। কারণ অনেক সময় দেখা যায় কথা বলতে গেলে আপনি অনেক এক্সপিরিয়েন্সড, আপনার প্রোফাইল অনেক ভালো, কিন্তু তারপরে তারা কিছু জিজ্ঞেস করলো, সামহাও আপনি হচ্ছে গিয়ে প্রিপেয়ার ছিলেন না বা একটু নার্ভাস হয়ে আপনি অন্য কিছু বলে ফেললেন, তখন কিন্তু আপনার ভিসাটা হবে না। সো এই কান্ট্রিগুলোর ক্ষেত্রে এই জিনিসটা নেই, সেটা হচ্ছে এখানে কোনো ধরনের ইন্টারভিউ আপনাদের ফেস করতে হবে না। থার্ড নাম্বার হচ্ছে গিয়ে এই কান্ট্রিগুলোর ক্ষেত্রে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল হন, আপনাদের প্রফেশন যদি ঠিক থাকে, আপনাদের ইনকাম ট্যাক্সের পেপারসগুলোও ঠিক থাকে, কান্ট্রি টাইজটা ভালো হয়, সেক্ষেত্রে আপনাদের প্রিভিয়াস ট্রাভেলের কিন্তু খুব একটা প্রয়োজন পড়ছে না। কারণ নর্মালি অনেকেরই হচ্ছে গিয়ে এটা নিয়ে একটু কনফিউশন থাকে বা একটা হচ্ছে শর্টকামিং থাকে যে আমি প্রিভিয়াসলি অনেক বেশি হচ্ছে ভিজিট করা হয়নি, বা অনেকের আছে হয়তো একটা কান্ট্রি দুইটা কান্ট্রি ভিজিট করা হয়েছে। সো তাদের জন্য এই কান্ট্রিগুলো কিন্তু, এই যে চারটা দেশের কথা বললাম, এগুলো বেস্ট চয়েস হতে পারে। দেন হচ্ছে থার্ড নাম্বার রিজন হচ্ছে গিয়ে এটা যেহেতু পুরোটাই ডকুমেন্টস বেসড, সো আপনার ডকুমেন্টেশনগুলো যদি আপনি সুন্দর করে অ্যারেঞ্জ করে প্রপারলি প্রেজেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। অনেক কান্ট্রি আছে যারা ডকুমেন্টস থাকা সত্ত্বেও হচ্ছে গিয়ে ভিসা দিতে আগ্রহী হয় না, বাট এই দেশগুলো কিন্তু একদমই ডিফারেন্ট। আপনাদের ডকুমেন্টসগুলো যদি প্রপার হয়, সলভেন্ট হয়, এবং সেগুলোকে প্রপারলি যদি আপনারা প্রসেস করে প্রেজেন্ট করতে পারেন, তাহলে কিন্তু ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। সো দ্যাটস ওয়াই আমি বললাম যে এই যে চারটা কান্ট্রির কথা আমি বলেছি, ফিনল্যান্ড, সুইডেন, লাটভিয়া, আইসল্যান্ড, এগুলোর ভিসা রিফিউজ হওয়ার চান্সেস খুবই কম সেনজেনের অন্যান্য কান্ট্রির তুলনায়। বাট তার মানে এই না যে এগুলোতে অ্যাপ্লাই করলেই সবারই ভিসা হচ্ছে, সেটা কখনোই না। সেটা আমি সবসময় বলি যে যেহেতু এটা ডকুমেন্টস বেস, অবশ্যই ডকুমেন্টসগুলো প্রপার হতে হবে, সলভেন্ট হতে হবে, ওয়েল অ্যারেঞ্জড হতে হবে অ্যান্ড ওয়েল প্রেজেন্টেড হতে হবে। সব কিছু মিলিয়ে আপনার ভিসা হওয়ার চান্সটা ভ্যারি করবে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে বা কোন প্রসেসে করলে আপনারা অ্যাপ্রুভাল পাওয়ার সুযোগটা বেশি থাকবে। এই ওয়েতেই আপনারা করবেন, অথবা যদি কোনো এক্সপার্টের হেল্পের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ডেফিনেটলি আমাদের অফিস ভিজিট করবেন। ধন্যবাদ সবাইকে।